এই গ্রামে প্রায় 200 জন ঘর জামাই বসবাস করেন। শুনতে অবাক মনে হলেও এটাই আসল ঘটনা। এই কারণে অনেকের কাছে গ্রামটি পরিচিত ঘর জামাইয়ের গ্রাম নামে। দেশের বিভিন্ন এলাকায় ঘর জামাই থাকলেও বড়াই গ্রামের গোড়মাটি গ্রাম এই ক্ষেত্রে বেশ আলোচিত ও ব্যতিক্রমীয় বটে। স্থানীয়দের মতে গ্রামটিতে প্রায় 200 জন ঘর জামাই বসবাস করছেন, যারা এখানে একবার আসলে আর ফিরে যেতে চান না নিজ মাতৃভূমিতে। উষ্ণ আদরে শেষ পর্যন্ত থেকে যান এই ঘর জামাই গ্রামেই। ফলে গ্রামটি এলাকায় বেশ পরিচিতি লাভ করেছে। বিভিন্ন এলাকা ওইভাবে তো হিসাব করা হয় না, কিন্তু ঘর জামাই বেশি। আমার তাও কত হবে? 200-র বেশি হবে। গ্রামে গেলেই বিষয়টি নিয়ে নানা রসিকতা শোনা যায়। স্থানীয়রা মজা করে বলেন, এখানে নতুন কাউকে দেখলে বোঝা কঠিন তিনি গ্রামের ছেলে নাকি ঘর জামাই। অনেকে আবার বলেন, জামাইয়ের প্রতি পরিবারের সদস্যদের আন্তরিকতা ও আদরের কারণেও অনেকে শ্বশুর বাড়িতে থেকে গেছেন। যেখান থেকে যে ছেলেই আসি বিয়ে করে সহজে। তবে এর পেছনে রয়েছে বাস্তব কারণও। সম্পত্তির দেখভাল, ছেলের সন্তানের অভাব, পারিবারিক দায়িত্ব এবং পারস্পরিক সমঝোতার কারণে অনেকেই শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী সামাজিক চিত্র। আসলে গড়মাটি গ্রামটা হচ্ছে শান্তিপ্রিয় গ্রাম। এই গ্রামে কোনো মেহমান আত্মীয় স্বজন যদি এলাকায় হঠাৎ করে আসে, সেই মেহমান আর যাইতে চায় না। হ্যাঁ, যদি কোনো মেয়ে বিয়ে দেওয়া হয় বাইরে, এখানে সে এত আদর আপ্যায়ন পায় গড়মাটি গ্রামে। সেই আদর আপ্যায়নের কারণেই এই গড়মাটি ছেড়ে যাতে। তবে প্রায় 200 ঘর জামাইয়ের তথ্যটি স্থানীয়দের দাবি। এই বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান বা আনুষ্ঠানিক তালিকা পাওয়া যায়নি। তারপরও এই অনন্য পরিচয়ের কারণে নাটোরের গড়মাটি গ্রাম এখন অনেকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারেক আজিজ খান, NPB।